শুভ সন্ধ্যা। শুধু শুভ সন্ধ্যায় নয়, তার সাথে তোমাদের সবাইকে শুভ সপ্তমীও। আশা করি তোমরা প্রত্যেকে মা দুর্গার আশীর্বাদ মাথায় নিয়ে নিজেদের মতো করে এই পুজো কাটাচ্ছ এবং সরকারের যে নির্দিষ্ট বিধি সেগুলো প্রত্যেকে ঠিকঠাক মতো মেনে চলছ। এখন অনেকেই হয়তো লেখাপড়ার সাথে যুক্ত নেই, হতেই পারে, কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ যে উৎসব সেই সময় আমরা দুর্গাপুজো উপাসনা এবং তাকে অর্চনা শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি আনন্দ করব, এটাই খুব স্বাভাবিক। কিন্তু এটা তো খুবই সত্যি কথা যে WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ মেন পরীক্ষা সেটার তারিখও ঘোষণা করে দিয়েছে এবং সেটা বলা হয়েছে ডিসেম্বর মাসের একদম প্রথমেই হবে। সুতরাং যারা যারা ক্লার্কশিপ মেন পরীক্ষা দিতে যাচ্ছ তারা অনেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছো আরো গভীরভাবে। প্রস্তুতি সবাই নিচ্ছিলে, আরো গভীরভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছো। তা এই যে তোমরা প্রস্তুতি নিচ্ছ, সেক্ষেত্রে অনেকেই আমাকে বলে থাকো যে ক্লার্কশিপ পরীক্ষার সম্পর্কে আমার কিছু মতামত তোমাদের সামনে দিতে। আমি এর আগে ভিডিও করেছিলাম এবং কিভাবে ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে লেখাপড়া করতে হবে বা প্রস্তুতি নিতে হবে সেই বিষয়েও আমি তোমাদের বলেছিলাম। এবারে দেখো, ক্লার্কশিপ পরীক্ষাতে আমাদের বাংলা এবং ইংরেজি এই যে 1 ঘন্টা সময়ের মধ্যে লিখতে হয় এবং 6টা টপিকের ওপর লিখতে হয়, সেটা সত্যিই যথেষ্ট কষ্টকর এবং সেটার জন্য আমাদের খুব ভালোভাবে প্রস্তুতি থাকাটা দরকার। আমার মনে হলো যে এর জন্য আমাদের সবচেয়ে এটা কার্যকরী হতে পারে সেটা হচ্ছে এই যে বিগত বছরের দেখো বিভিন্ন প্রশ্ন রয়েছে, ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন আমার একজন ছাত্র, আমি যাকে আমি বাংলা ইংরেজি বাড়িতে ছাত্রদের কিছু ছাত্রকে পড়াই। এখন করোনা পরিস্থিতির জন্য অনেকে হয়তো পড়তে আসতে পারে না, তা আমার একজন ছাত্র আমাকে বিগত বছরে ক্লার্কশিপের এই প্রশ্নগুলো দিয়েছে এবং আমি সেখান থেকে প্র্যাকটিসও করাই বর্তমানে ছাত্রদেরকে। তা আমার মনে হলো যে সেই বিগত বছরের যে প্রশ্ন, এখানে মোটামুটি 2015 সাল থেকে একেবারে 1998 সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন পিএসসি ক্লার্কশিপে কি কি এসছে সেগুলো ডিটেলসে দেওয়া আছে। এবার আমার মনে হয় যে এক্ষেত্রে ধরো প্রেসি রাইটিং বা ইংরাজি অনুবাদ সেটা বা সারাংশ বা অনুবাদ সেটা তো আমাদের প্র্যাকটিসের ব্যাপার এবং সেখানে কিন্তু কমন পাওয়ার কোনো ব্যাপার নেই, সেখানে আমাদের নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে। আমি ছাত্রদেরকে প্রত্যেক সপ্তাহে করাইও তাদেরকে সেইভাবে প্র্যাকটিস, এবং এই যে প্র্যাকটিসটা বাড়িতে করে যেতে হবে, সেই প্র্যাকটিস থেকেই তোমরা পরীক্ষাতে সঠিকভাবে লেখার উপাদানটা নিজেদের মধ্যে সংগ্রহ করতে পারবে। কিন্তু যে জিনিসটা নিয়ে আমাদের মাথায় একটা সবসময় চিন্তা হয় যে আমরা রিপোর্ট রাইটিং কিভাবে লিখবো বা রিপোর্ট রাইটিং কমন পাবো কিনা, আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে বক্তব্যটা রাখা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। কারণ রিপোর্ট রাইটিং কি আসতে পারে সেটা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন আছে যে কি কি হতে পারে বা কি কি প্রশ্ন রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আসতে পারে। আমার মনে হয় এক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো আমাদের সামনে আমরা যদি রাখি তাহলে একটা তালিকা আমরা পাবো যে কোন ধরনের রিপোর্ট রাইটিং প্রস্তুতি নিয়ে গেলে সেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। তা আমি তোমাদের যেটা বলতে চাই, দেখো 2015 সালে রিপোর্ট রাইটিং যেটা এসছিল সেটা হচ্ছে যে নৌকা উল্টে যাওয়া বা বোট ক্যাপসাইজের ওপরে হুগলি নদীতে একটা রিপোর্ট এসছিল। 2009 সালের ফার্স্ট হাফে রিপোর্ট যেটা এসছিল সেটা হচ্ছে একটা বিজনেস হাউসে রবারি হয়েছে বা ডাকাতি হয়েছে সেই বিষয়ে। সেকেন্ড হাফে যে রিপোর্টটা এসছিল সেটা হচ্ছে গঙ্গাসাগর থেকে বাস আসছিল পূর্ণ তীর্থযাত্রীদেরকে নিয়ে এবং সেটার সাথে একটা লরির ধাক্কা লাগে, এই বিষয়টাতে এসছিল। 2007 যে রিপোর্টটা এসছিল সেটা হচ্ছে যে কলকাতাতে টালা পার্কে রোটারি ক্লাবে একটা হচ্ছে যে আই ডোনেশন ক্যাম্প, সেই ব্যাপারটার উপরে একটা সেমিনার হয়েছিল সেটার উপরে। 2006 সালে একটা রিপোর্ট এসছিল, সেটা হচ্ছে যে একটা রাজ্যের গ্রামীণ অঞ্চলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, সেই বিষয়টার উপরে একটা রিপোর্ট রাইটিং এসছিল। এরপরে 2004 সালে রিপোর্ট রাইটিং যেটা এসছিল সেটা হচ্ছে পঞ্চায়েত এরিয়ার উপরে যেসব ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি বা উন্নয়নমূলক কাজকর্মগুলো হচ্ছে, সেই উন্নয়নমূলক কাজকর্মগুলো কিভাবে হচ্ছে সেটার উপর একটা রিপোর্ট রাইটিং এসছিল। এরপরে 2003 সালে যে রিপোর্ট রাইটিংটা এসছিল সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যেটা রিসেন্টলি সেলিব্রেটেড হয়েছে সেটার উপরে একটা রিপোর্ট ছিল। 2002 সালে যে রিপোর্টটা এসেছিল সেটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশনের যে খারাপ দিকগুলো সেটা নিয়ে একটা সেমিনার হয়েছে এবং সেটার উপর একটা রিপোর্ট এসেছিল। 2000 সালে যে রিপোর্টটা এসেছিল যে
সিভিয়ার সাইক্লোন যেটা সেই সময় হয়েছিল, অর্থাৎ আয়লা বলে যে ঝড়টা হয়েছিল 2009 সালে, সেটার উপর ভিত্তি করে রিপোর্ট রাইটিংটা এসেছিল এবং সেটার আই উইটনেস অ্যাকাউন্ট তোমাদেরকে দিতে হবে। 1999 সালে যে রিপোর্ট রাইটিংটা এসেছিল সেটা হচ্ছে সাসপেক্টেড মিলিট্যান্ট, অর্থাৎ যারা জঙ্গি গোষ্ঠী তারা ট্রেনের ওপর আর কি অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে, সেটার উপর একটা রিপোর্ট রাইটিং এসেছিল। 1998 সালে যে রিপোর্ট রাইটিংটা এসেছিল সেটা হচ্ছে যে একটা মানে একটা হাউসিং বা একটা বিল্ডিং, সেখানে একটা ভয়াবহ আগুন লেগেছে এবং সেই যে আগুনটা লেগেছে সেই বিষয়টার উপর একটা রিপোর্ট রাইটিং এসেছিল। এবার ব্যাপার হচ্ছে যে আমি তোমাদেরকে রিপোর্ট লিখে দিতেই পারি, সেটা কোনো ব্যাপার নয়। আমি তোমাদের রিপোর্ট লিখে দিতে পারি, তোমরা বিভিন্ন বই থেকে রিপোর্ট লিখতে পারো, তোমরা বিভিন্ন শিক্ষকের শরণ নিতে পারো, তোমরা ইউটিউবে বিভিন্ন চ্যানেল ঘাঁটতে পারো, সব জায়গা থেকেই তোমরা রিপোর্ট লেখা প্র্যাকটিস করতে পারো। কিন্তু আমার মনে হয় যে একটা রিপোর্ট লিখতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিয়মিত খবরের কাগজ পড়ে রিপোর্ট তৈরি করা। এবং একটা খবরের কাগজ, কারণ দেখো মানে অনেকে কি বলে রিপোর্টের নাকি 3টে প্যারাগ্রাফ হতে হবে, রিপোর্টে নাকি কোনো ডিরেক্ট স্পিচ রাখা যাবে না, রিপোর্ট নাকি কোনো ঘটনা দিয়ে শুরু করাই যাবে না, বিভিন্ন রকম মন্তব্য বাজারে রিপোর্ট রাইটিং সম্পর্কে চলে, যেগুলোর সাথে আমি একটাও মানে সহমত নই। তার কারণ আমি কোনো বই পড়ে রিপোর্ট রাইটিং কোনোদিন শিখিনি। আমি টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস এই সমস্ত নিউজ পেপার পড়ে রিপোর্ট রাইটিং শিখেছি। এবং আমার যেটা পরিষ্কার মনে হয় যে রিপোর্ট রাইটিং যেহেতু একেবারে ইংরেজি খবরের কাগজ পড়েই শেখা উচিত এবং অন্য কোনো মাধ্যমে সাহায্য নেওয়া উচিত নয় এক্ষেত্রে, সেহেতু আমার মনে হয়েছে যে তোমাদের সামনে আজকে আমি প্রত্যেকটা এই যে ঘটনাগুলো আছে সেগুলো কোন কোন ডেটের নিউজ পেপার তোমরা পড়লে পেয়ে যাবে, আমি তোমাদের সামনে সেই ব্যাপারটা ডিটেলসে তুলে ধরছি। দেখো রিপোর্ট তোমরা কিন্তু সেই ডেটের যদি খবরের কাগজগুলো থেকে, ইন্টারনেট থেকে ইজিলি অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা রিপোর্ট পড়ো এবং নিজেরা পড়ে দেখো যে কিভাবে রিপোর্ট লিখতে হয়। আমার মনে হয় যে এর থেকে ভালো শেখার আর কোনো উপায় তোমাদের সামনে হতে পারে না। ঠিক আছে, 2009 সালে যে রিপোর্টটা এসেছিল সেটা হচ্ছে হুগলি নদীতে নৌকা উল্টে যাও। খুব মনোযোগ দিয়ে শোনো, পারলে এটা খাতাতে নোট করে নাও। ঠিক আছে, 2012 সালের 13ই মে টেলিগ্রাফে নৌকা উল্টে যাওয়ার উপরে রিপোর্ট রাইটিং হয়। 2018 সালে 6 সেপ্টেম্বর টেলিগ্রাফ পত্রিকাতে নৌকা উল্টে যাওয়ার উপর রিপোর্টিং হয়। 2013 সালের 25শে এপ্রিল টাইমস অফ ইন্ডিয়াতে নৌকা উল্টে যাওয়ার উপর রিপোর্টিং হয়। 2016 সালের 16ই মে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতে নৌকা উল্টে যাওয়ার উপর রিপোর্টিং হয়। ঠিক আছে, 2009 সালে ইংরেজিতে যে রিপোর্টটা এসেছিল সেটা হচ্ছে একটা বিজনেস হাউসে রবারি হয়েছে। ঠিক আছে, দেখো 2012 সালের 11ই জানুয়ারি টাইমস অফ ইন্ডিয়াতে একটা বিজনেস হাউসে যে ডাকাতি হয়েছিল সেটার উপর রিপোর্টিং হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাতে 2013 সালের 29শে জানুয়ারি একটা এই বিষয়ক রিপোর্ট হয়। টেলিগ্রাফ পত্রিকাতে এই একটা বাড়িতে বা একটা দোকানে বিজনেস হাউসে রবারি হয়েছে, এটা রিপোর্ট হয়েছে। 2013 সালের 3 সেপ্টেম্বর 2018 সালের 15ই জানুয়ারি এবং 2018 সালের 21শে সেপ্টেম্বর দ্য টেলিগ্রাফ পত্রিকায় বাড়িতে বা বিজনেস হাউসে নৌকা ডাকাতির ওপর, এই নৌকা বলছি মানে ডাকাতির ওপরে রিপোর্ট হয়েছে। ঠিক আছে, 2009 সালে ইংরেজিতে সেকেন্ড পেপারের ইংরেজি সেকেন্ড হাফে রিপোর্ট এসেছিল যে গঙ্গাসাগর থেকে বাস পিলগ্রিমেজদের নিয়ে ফিরছে এবং লরির সাথে ধাক্কা মারে। বলে দিচ্ছি আমি, টেলিগ্রাফ পত্রিকায় 2002 সালের 17ই জানুয়ারি, টেলিগ্রাফ পত্রিকা 2002 সালের 17ই জানুয়ারি এই বিষয়ক রিপোর্ট প্রকাশ করে। ইন্ডিয়ান এক্সপ্রেসে 2009 সালের 18ই জানুয়ারি এই বিষয়ে রিপোর্ট হয়েছিল। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে 15ই জুন 2016 নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে এই যে আর কি মানে পিলগ্রিমসদের নিয়ে আসা হচ্ছিল এটার উপর একটা রিপোর্ট প্রকাশিত হয় এবং সেখানে ধাক্কা লাগার খবর ছিল। এরপরে চোখ দান করার ব্যাপার নিয়ে যে সেমিনার সেটার উপরে টেলিগ্রাফ পত্রিকায় রিপোর্ট হয়েছিল, যেটা 2007-এ আসে। টেলিগ্রাফ পত্রিকায় রিপোর্ট হয়েছিল হচ্ছে 5 সেপ্টেম্বর 2007 আই ডোনেশনের উপর রিপোর্ট হয়। টেলিগ্রাফ পত্রিকায় 28শে নভেম্বর 2013 এই আই ডোনেশনের উপর রিপোর্ট হয়। টাইমস অফ ইন্ডিয়ায় 2009 সালের 7 সেপ্টেম্বর এই বিষয়টার উপর রিপোর্ট হয় এবং দা হিন্দু পত্রিকায় 2012 সালের
30শে অগস্টের এই বিষয়ের উপর রিপোর্ট হয়। 2012 সালের 30শে অগস্ট দ্য হিন্দু পত্রিকায় এটার উপরে রিপোর্ট হয়েছিল। 2006 সালে রিপোর্ট এসেছিল যে গ্রামীণ এরিয়াতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। টাইমস অফ ইন্ডিয়া 2018 সালে সালের 28শে অগস্ট এইটার উপর রিপোর্ট করেছিল। দ্য হিন্দু পত্রিকা 2016 সালের 1 জানুয়ারি এটার উপর রিপোর্ট করে। দ্য হিন্দু পত্রিকা 2019 সালের 14 সেপ্টেম্বর এই বিষয়ের উপর রিপোর্ট করে। 2004 সালে রিপোর্ট এসেছিল হচ্ছে পঞ্চায়েত এরিয়ায় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। টেলিগ্রাফ পত্রিকায় 7 সেপ্টেম্বর 2019, টেলিগ্রাফের 7 সেপ্টেম্বর 2019 এটার উপর রিপোর্ট হয়েছিল। ইকোনমিক টাইমসে 2016 সালের 30শে জুলাই এটার উপর রিপোর্ট হয়। হিন্দুস্তান টাইমস পত্রিকায় 24শে এপ্রিল 2020 সালের এই বিষয়টার উপর রিপোর্ট হয়েছিল। 2003 যে রিপোর্টটা এসেছিল সেটা হচ্ছে টেগোরস বার্থডে সেলিব্রেশন। দেখো এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। 8 মে অথবা 9 মে তোমরা হিন্দুস্তান টাইমস, টেলিগ্রাফ, ইন্ডিয়ান এক্সপ্রেস যে কোনো পত্রিকা খুলবে তার কলকাতা রিলেটেড পেজগুলোতে তোমরা 8 এবং 9 তারিখ মে মাসের এই রিপোর্ট পেয়ে যাবে যে কোনো বছরে। ঠিক আছে, হিন্দুস্তান টাইমস, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া সব পেপারেই এটা পাবে। 2002 সালে ইভিলস অফ ড্রাগ অ্যাডিকশনের উপর একটা রিপোর্ট এসেছিল, এটা আমি পেয়েছি। সেটা হচ্ছে 2004 সালের 6 জুন দ্য টেলিগ্রাফে এই বিষয়ে রিপোর্ট হয়। 2004 সালের 6 জুন এই বিষয়ের উপর দ্য টেলিগ্রাফ পত্রিকায় রিপোর্ট হয়েছিল। 2000 সালে রিপোর্ট এসেছিল সিভিয়ার সাইক্লোন, অর্থাৎ হচ্ছে এটা আয়লার উপরে। এটা নিয়ে কোনো বলারই ব্যাপার নেই। বর্তমানে 2020 সালে মে মাসের 3rd উইকে মোটামুটি 20, 21, 22 তারিখে তোমরা যে কোনো নিউজ পেপার খোলো আমফানের ওপর তোমরা রিপোর্ট পেয়ে যাবে এবং সেই রিপোর্টটাই খুব ভালো করে পড়বে। সেটা তোমাদের আর কি মানে যে কোনো সাইক্লোন সম্পর্কে তোমাদের রিপোর্ট লিখতে কাজে লাগবে। এরপরে 1998 সালে যে রিপোর্টটা এসেছিল সেটা হচ্ছে সাসপেক্টেড মিলিট্যান্টসরা ট্রেন আক্রমণ করে। ইকোনমিক টাইমস 2009 সালের 10ই এপ্রিল এই বিষয়ে রিপোর্ট করে। ইকোনমিক টাইমস 2009 সালের 10ই এপ্রিল এই বিষয়ে রিপোর্ট করে এবং একই দিনে হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড প্রত্যেকে এই বিষয়ের উপর রিপোর্ট করেছিল। ঠিক আছে, হিন্দুস্তান টাইমস, ডেকান হেরাল্ড প্রত্যেকে এই বিষয়ের উপর রিপোর্ট করেছিল 2009 সালের 10 এপ্রিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। 1998 সালে যে রিপোর্টটা এসেছিল সেটা হচ্ছে একটা ডিভাস্টেটিং ফায়ার কোন একটা হাউসিং বিল্ডিং এর মধ্যে হয়েছে। দেখো, টাইমস অফ ইন্ডিয়া 2016 সালের 11ই জুন এইটার উপর রিপোর্ট করে। হিন্দুস্তান টাইমস 2017 সালের 19শে অক্টোবর এই বিষয়টার উপর রিপোর্ট করে। হিন্দুস্তান টাইমস 2018 সালের 16ই সেপ্টেম্বর এই বিষয়ের উপর রিপোর্ট করে। দ্য টেলিগ্রাফ 2020 সালের 30শে মার্চ এই বিষয়ের উপর রিপোর্ট করেছিল এবং দ্য টেলিগ্রাফ 2018 সালের 5ই নভেম্বর এই বিষয়টার উপর রিপোর্ট করেছিল। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের একদম ইন্টারনেট ঘেঁটে এই যে ডিটেলস রিপোর্টিং গুলো কোথা থেকে পাওয়া যাবে তোমাদের পরিষ্কার বলে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ যে বিভিন্ন ঘটনা, যেমন কোথাও আগুন লাগা, কোথায় নৌকো উল্টে যাওয়া, কোথাও ট্রেন অ্যাক্সিডেন্ট, কোথাও বাস অ্যাক্সিডেন্ট, এগুলোর ওপর যেমন রিপোর্ট আছে তেমনি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে বা বিভিন্ন রকম মানে খারাপ দিক সম্পর্কে, ড্রাগ অ্যাবিউজ বা সম্পর্কে সচেতন করে দেওয়া বা চোখ দানের উপকারিতা বিষয়, এগুলো সম্পর্কেও কিন্তু রিপোর্ট আসছে। এই ধরনের রিপোর্ট আমরা মাধ্যমিকে সবাই প্র্যাকটিস করে এসেছি, এখন হয়তো প্র্যাকটিসের অভাবে ভুলে যেতে পারি, আমাদের নতুন করে করা উচিত। আমি তোমাদেরকে ডেটগুলো বলে দিয়েছি, তোমাদের কাজ হচ্ছে ইন্টারনেট থেকে এই সমস্ত রিপোর্টগুলো পড়ে নেওয়া। ঠিক আছে, তাহলে তোমরা নিজেরাই রিপোর্ট লিখতে পারবে। রিপোর্ট লেখা সম্পর্কে যাবতীয় যা কনফিউশন বিভিন্ন চ্যানেল দেখে দেওয়া হয়, বিভিন্ন বই পড়ে তোমাদের হয় এবং প্রত্যেকের মনে একটা ঝঞ্ঝাট থাকে যে কি রিপোর্ট লিখবো, সেইটা আমার মনে হয় কেটে যাবে। আমি তোমাদেরকে এগুলো রিপোর্ট লিখে দিতেই পারতাম, কিন্তু আমি দিলাম না। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে প্রতিষ্ঠিত সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য টেলিগ্রাফ, দ্য হিন্দু, এগুলোর থেকে তোমরা যদি এগুলো রিপোর্ট পড়ে ফেলতে পারো তাহলে সেটা তোমাদের কাছে একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হবে এবং যথেষ্ট সুবিধাজনক হবে তোমাদের জন্য। ঠিক আছে, আমার মনে হয় যে এইভাবে তোমরা যদি রিপোর্টগুলো পড়ে যাও এবং সেখান থেকে আগামী 3 দিন তোমরা যদি পুজোর এই দিনগুলোতে তোমরা যদি রিপোর্ট লেখা অভ্যেস করো তাহলে তোমাদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে। ভবিষ্যতে আমি অবশ্যই তোমাদের সামনে আরো কি কি বিষয় রিপোর্ট এই বছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে হাজির হব। আগামীকালের জন্য সকলকে অষ্টমীর শুভেচ্ছা, মহাষ্টমীর শুভেচ্ছা এবং তোমাদের সকলের জীবন খুব ভালো কাটুক।
দ্রুত তোমাদের জীবনে সাফল্য আসুক, এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করি। খুব ভালো থেকো তোমরা, শুভরাত্রি। আর আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করে আমাকে জানাও এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি তোমাদের সামনে আরো নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তোমরা দ্রুত সফল হও এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত হও, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি।